আসসালামু আলাইকুম। আজকে বহুদিন পুরনো একটি খাবার আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এখানে আমি গরুর মাংসগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। তো আমি এই গরুর মাংসগুলো কিভাবে প্রসেসিং করেছি আপনাদেরকে বড় একটি ভিডিওতে দেখিয়ে দেব। এখানে আমি গরুর মাংস ভাজি করব, সে সাথে কিছু গরুর মাংস কুচি করে নিয়েছি আর মশলাগুলো কুচি করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে ঢেলে দিয়েছি, একটু ভেজে নিব। এখানে আমি গরম মশলাগুলো ঢেলে দিয়েছি, আবারও একটু ভেজে নিচ্ছি। আজকে আমার দাদু নানুদের পুরানো খাবার আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখতেছেন আমি কুচি করা গরুর মাংসগুলো ঢেলে দিচ্ছি। এইভাবে যদি আমরা গরুর মাংস ভাজি করি খেতে পারি, অনেক টেস্ট, খেতে অনেক মজা লাগে। তো দেখেন আমি কথা বলতে বলতে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি, এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যেহেতু আমার গরুর মাংসগুলো আগে ভালোভাবে আমি রান্না করেছি, রান্না করার পর আমি এগুলো ছেঁকে ভেজে নিচ্ছি। তো আমি গরুর মাংসগুলোর ভিতরে আর কোনো কিছুই দিই নাই, তো যেটা যেটা ভিডিওর মাধ্যমে দেখতেছেন এটাই দিয়েছি। তারপরও অনেক মজা হয়েছে। তো দেখেন আমার কালারটা খুব সুন্দর আসছে, আর বাচ্চারা অনেক মজা করে খেয়েছে। যেহেতু আমরা অনেক আগে খেয়েছি এই ধরনের খাবার, বাচ্চারা সচরাচর খেতে পারে না। তো সবাই আমার রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই বলবেন। দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি এখানে কাপড় কাটতে বসে গেলাম। তো আমরা অনেকেই কাপড় সেলাই করে, যারা হেলদি আছেন তারা এভাবে আজকে আমার এই সালোয়ারটা যদি ফলো করেন অবশ্যই শিখে নিতে পারবেন। এখানে আমি 2 গজ 5 গুড়া কাপড় নিয়েছি। এটা আমি স্কার্ট প্লাজো তৈরি করব। এই কাপড়টা আমি শুধু 2 ইঞ্চি মার্ক করে এখানে টেকিন দিয়ে কেটে নিচ্ছি। আর এখানে সমান করার জন্য নিচে দিয়ে আমি কেটে নিয়েছি। আর একটু কাপড়ও আমি কাটছি না। এই সালোয়ারটা পরতে অনেক আরাম। আপনারা সবাই ট্রাই করতে পারেন। যারা হেলদি 44 থেকে 50 বা 48 বডি আছে তারা এই সালোয়ারটা পরতে পারবেন, তাদের জন্য পারফেক্ট। 2 গজ 5 গিরা কাপড় হলে এনাফ। আর আমি বর্ডারের জন্য সবসময় আমার বর্ডারটা 2 ইঞ্চি দিয়ে থাকি, তারপরও আমার কাপড়টা পারফেক্ট হয়। তো দেখেন আমি এখানে সেলাই নিচ্ছি, যেহেতু একা হাতে নিজে ভিডিও করি। তো দেখেন আমার সালোয়ারটা সেলানি একদম কমপ্লিট। দেখেন আমি কিন্তু কোমরে রবার ব্যবহার করি না, একদম ঘের আর টেকিনও আমি কাটি নাই। ফুল কাপড়টা আমি দিয়ে দিচ্ছি সালোয়ারের মধ্যে। আমি সবসময় এভাবে ট্রাই করে, যারা হেলদি আছেন তারা এই সালোয়ারটা ফলো করতে পারেন, অবশ্যই শিখে নিতে পারবেন। শুধু টেকিনের জন্য 2 ইঞ্চি কেটে নেবেন, আর সম্পূর্ণ প্রসেসিং যেভাবে সালোয়ার ছিলেন এভাবে। হয়তো কেউ চিকন বর্ডার পরতে পছন্দ করেন, কেউ বা মোটা বর্ডার পরতে পছন্দ করেন। আমি কিন্তু মোটা বর্ডারে পছন্দ করি। এখানে জামাটাও কেটে নিয়েছি, কেটে সেলাই করে ফেলতেছি। যেহেতু একা হাতে ভিডিও করে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরতে পারি না। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।